জীবনকে বদলে দেওয়ার তথ্যের প্রতিশ্রুতি এই স্লোগান নিয়ে দ্য নূপুর চৌধুরী শো প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় ঠিক রাত ৯টায়। এবং আপনাদের ভালোবাসায় কৃতজ্ঞতায় দ্য নূপুর চৌধুরী শো ২০০তম পর্বে পা রেখেছে। এটি আমি বলবো যে সবসময় দর্শকদের ভালোবাসা পেলে যে কোনো অনুষ্ঠান বেঁচে থাকে। সে কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতায় এবং ভালোবাসা এবং দর্শকদের বিশেষ অনুরোধে আমাদের বিশেষ এই আয়োজন। সেটি হচ্ছে অনেকেই বলেন বাংলাদেশ থেকে আমি কি শুধু পিএইচডি কিংবা মাস্টার্স এর জন্য কিংবা ব্যাচেলর করার জন্যই আমেরিকায় আসতে পারবো, নাকি ছোটখাটো কোনো কোর্স কিংবা ডিপ্লোমা কিংবা যে প্রফেশনগুলো খুবই এখানে জনপ্রিয়, যেখানে চাকরি পাওয়া খুবই সুবিধা, সেগুলো আমরা পেতে পারি। এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছিলাম নাসরিন ফেরদৌসী আহমেদের সাথে। আজকেও আমরা তাকে পেয়েছি এবং শুরুতেই তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপু, দ্য নূপুর চৌধুরী শো প্রায় ৪ বছর ধরে চলছে এবং ২০০তম পর্ব। শুরুতে একটু জেনে নিতে চাই আপনার প্রতিক্রিয়া, আপনার ভালোবাসা। আই এম ভেরি ভেরি হ্যাপি। আমি খুবই মানে খুবই আনন্দিত, আমি খুবই এক্সাইটেড। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে সহ আপনার টিমে যারা আছে। ডেফিনেটলি এটা একটা ডেডিকেশন, একটা অনুষ্ঠান ৪ বছর ধরে চালিয়ে রাখা, সেটা ২০০তম পর্ব শুরু করা, এটা সত্যি মানে এটা আসলে কতটা ডেডিকেশন এটা বলার কিছু রাখে না। সো আমি নিজেকে খুবই মানে অনার ফিল করছি, আমি honored I am very much. So thank you নূপুর আপু, and অনেক অনেক শুভকামনা দ্য নূপুর চৌধুরী শো। এটা সবসময় আমার ভালো লাগা ভালোবাসার জায়গা, সব সময়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞতা যারা এসে তথ্যগুলো দেন। এবং আমি একটি জায়গায় কখনো কম্প্রোমাইজ করি না। আমি সবসময় যিনি যে বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞ তার কাছ থেকে পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ আমি চাই দর্শকরা যেন প্রতারিত না হয়। একজন গেস্টকে নিয়ে আসলাম, তিনি উল্টাপাল্টা তথ্য দিলেন, আমি সেই জায়গাটিতে ভয় পাই অল দ্য টাইম। এই কারণে আমি সবসময় বলি যে তথ্য যেমন গুরুত্বপূর্ণ হাতিয়ার, কিন্তু তথ্যটি কার কাছ থেকে নিচ্ছেন সেটিও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যাকে পেয়েছি নাসরিন আপু, তিনি লিড স্টুডেন্ট সার্ভিস ডিপার্টমেন্টে আছেন ক্যালিফোর্নিয়া থেকে। শুরুতে আপনার কাছে আমি একটু জেনে নিতে চাই, যদিও এর আগে আমি দর্শকদের জানিয়েছিলাম আপনি কি করছেন, কোন কাজটি করছেন, এবং বিশেষ করে আমার বাংলাদেশ থেকে অনেক দর্শক আসতে চায় আমেরিকাতে। এবং একটি প্রশ্ন যে আমার কি পিএইচডি করতেই যেতে হবে, আমি কি ব্যাচেলর মাস্টার্স ছাড়া আমি যেতে পারবো না, নাকি কোনো কোর্স আছে, ডিপ্লোমা আছে, যার কোনো উপায় আছে যে তারা এসে এইসব বিষয়ে এসে পড়তে পারেন কিংবা এই কোর্সগুলোর মাধ্যমে? আপনার কাছে একটু জেনে নিতে চাই শুরুতে আপনি কি করছেন। আমি তো আমি এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি একটা মেডিকেল টেকনোলজি স্কুল, এখানে আমি লিড অফ দ্য স্টুডেন্ট সার্ভিসেস ডিপার্টমেন্টে কাজ করছি। অ্যান্ড তার মানে হচ্ছে এভরিথিং রিলেটেড উইথ দ্য স্টুডেন্ট, এভরি প্রোজ অ্যান্ড কনস ফর দ্য স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টদের ভালো মন্দ, তাদের কমপ্লায়েন্স, তাদের প্রবলেম কনসার্ন, এগুলো নিয়ে আমরা কাজ করি, আমার টিম কাজ করে। সো আর স্কুলটা সম্পর্কে একটু বলি, এটা ডেফিনেটলি নট 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রির স্কুল, এটা হচ্ছে 2 ইয়ার কলেজ। দ্যাট মিনস হচ্ছে আমরা বাংলাদেশে সহজ ভাষায় যেটাকে বলি ভোকেশনাল এডুকেশন। এটা আমার এখানে আমি যেটাতে কাজ করছি সেটা হচ্ছে আপনার মেডিকেল টেকনোলজি। তার মানে আমরা যেগুলো দেখি, আমরা যখন এমআরআই, রেডিওলজি, তার মানে যারা এক্স-রে করে, যারা এমআরআই করে, যারা আল্ট্রাসাউন্ড করে, যারা সিটি স্ক্যান করে, আমি যেখানে কাজ করছি আমার কলেজে আমাদের এই ধরনের প্রোগ্রামগুলো আমরা রান করি। আমাদের স্টুডেন্টরা এখান থেকে অ্যাসোসিয়েট পায়, আমরা ব্যাচেলারও আমাদের ওপেন হচ্ছে। আর খুবই আনন্দের এবং সুখের কথা, আই এম দ্য উইটনেস অফ দিস জার্নি। কারণ প্রথম যখন জয়েন করেছিলাম তখন শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতেই আমাদের একটা ব্রাঞ্চ ছিল, এখন নেভাদাতেও মানে লাস ভেগাস যেটা, সেখানেও আমাদের একটা ব্রাঞ্চ হয়েছে, এবং অ্যারিজোনাতে আরো একটা ব্রাঞ্চ, আমাদের আরো একটা শাখা বা ব্রাঞ্চ যেটাই বলি। সো আমাকে কন্টিনিউয়াসলি মুভিং এর মধ্যে থাকতে হয়, একবার লাস ভেগাস, একবার ক্যালিফোর্নিয়া, একবার অ্যারিজোনা, বাট আই এম ভেরি ভেরি হ্যাপি। আমি এক্ষেত্রে একটু জেনে নিতে চাই যে কেউ যদি আসতে চায় এই প্রোগ্রামগুলোতে, শুধু কি আমেরিকান যারা আছে তারাই ভর্তি হতে পারবে, না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সুযোগ আছে? সব থেকে সুখের কথা হচ্ছে আমাদের প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। আচ্ছা, যেমন এখন দেখছি যে একটা ট্রেন্ড, সেটা হচ্ছে আগে যেটা দেখেছিলাম, চাইনিজরা খুব আসছে এখানে পড়তে এই মেডিকেল। আপনি হয়তো দেখবেন, আপনি যদি কোনো হসপিটালে যান, কোনো ক্লিনিকে যান, আপনি দেখবেন যারা টেকনিশিয়ান আছে অধিকাংশ আপনি দেখবেন ইদার ফিলিপিনো অথবা চাইনিজ। তার মানে এই এই নেশনটার মধ্যে মেডিকেল টেকনোলজি এই জিনিসটা কিন্তু ব্যাপকভাবে
জনপ্রিয় বলবো অথবা তারা বুঝতে পেরেছে এটার ফিউচার সম্পর্কে। এখন কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান আর মিডল ইস্ট প্রচুর প্রচুর স্টুডেন্ট আসছে, কিন্তু খুবই দুঃখের এবং খুবই হতাশার বিষয়। আমি যদিও হতাশাবান মানুষ না, কিন্তু তবুও যখন আমি ভাবি যে আমার দেশের মানুষরা কেন নেই, ডেফিনেটলি আপনার প্রশ্নটা ধরেই আমি একটু শুরু করি। হুম নট হুম অনলি দ্য আমেরিকান স্টুডেন্ট অথবা আমেরিকায় যারা থাকে তাদের জন্য, এটা কিন্তু একটা, যেরকম আমরা বাইরে থেকে পড়তে আসে, আমাদের এখানে ব্যাচেলর করতে আসে, পিএইচডি করতে আসে, মাস্টার্স করতে আসে, ঠিক একইভাবে স্টুডেন্ট কিন্তু এখানেও এসে তাদের এই যে 2 বছরের যে কোর্সটা আছে, যেটাকে আমরা অ্যাসোসিয়েট ডিগ্রি বলি আমেরিকাতে, এটা করতে পারে। এবং করার পরে ডেফিনেটলি জব প্লেসমেন্ট একটা হয়। তারপরে তো আপনি জানেন ইমিগ্রেশনের ব্যাপারটা, তো আই এম নট দ্য এক্সপার্টাইজ অফ দ্য হুম হুম। ইমিগ্রেশন, বাট আমি শুধু এটুকুই বলতে পারি H1B ক্যাটাগরিতেও এটা নিয়ে হয়তো কাজ করা যেতে পারে, করা যায় আর কি। বাট এখান থেকে ডিগ্রি নিয়ে, আমেরিকান একটা ডিগ্রি, আপনি যদি নিজের দেশেও ফিরে যান, আপনি তো বুঝতেই পারছেন যে এটা কত হুম। হাইলি ডিমান্ডেড, অথবা পৃথিবীর সারা ওয়ার্ল্ডই তো আপনার জন্য ওপেন, প্রত্যেকটা কান্ট্রি। বাংলাদেশ থেকে কেন আসে না আপনার কি মনে হয়? আমার আসলে নাম্বার ওয়ান, আমার যেটা মনে হয়, বাংলাদেশ থেকে তো আসে না, সেটা ডিফারেন্ট একটা ইস্যু, আমি বলছি পরে। আমার এখানে যারা আছে, আমেরিকান যে বাঙালিরা আছে, তারাও কিন্তু, তাদের জন্য তো এটা সহজলভ্য হওয়া উচিত। আমেরিকা থেকে অবশ্যই, বাংলাদেশ থেকে অবশ্যই আসতে পারবে, কিন্তু যারা এখানে আছে সেই সব বাঙালিদেরকেও কিন্তু আমি কখনো দেখি না তারা আমাদের নক করে। আমি তো আর অ্যাডমিশন করি, অ্যাডমিশন ডিপার্টমেন্টে না, কিন্তু সবসময় তো আমাদের মিটিং হয়, তখন আমি জিজ্ঞাসা করি যে হোয়াট অ্যাবাউট দ্য পার্সেন্টেজ ফর মাই কান্ট্রি অর ইন্ডিয়া। ইন্ডিয়া এখন একটু হচ্ছে, মনে করেন 100-এর মধ্যে 1% হচ্ছে হয়তো ইন্ডিয়ান, বাট বাংলাদেশ থেকে আমি তো দেখছি না। আমার মনে হয় এখানে ব্যাপক প্রচারের অভাব, নুপুর আপু। এক্ষেত্রে আপনার হেল্প আসলে দরকার, প্রচার, তথ্য, যেটা আপনি বলেন যে মেডিকেল টেকনোলজি, আসলে এটা কিন্তু জিনিসটা এরকম না যে আমার কলেজে আপনাকে ভর্তি হতে হবে, এরকম কিন্তু না। আপনি জানেন যে এটা নট পেইড প্রোগ্রাম, হুম হুম রাইট? হুম হুম। আমি এখানে জাস্ট জানাতে চাচ্ছি এই ফিল্ডটা, এই যে মেডিকেল টেকনোলজি ফিল্ড, অনেক কলেজ আছে, নিউ ইয়র্কে আছে, ক্যালিফোর্নিয়াতে আছে, ফ্লোরিডাতে আছে। আপনি যে কোনো কলেজে ভর্তি হতে পারেন। আপনার আপনার যেটা করতে হবে, আপনার চিন্তা করতে হবে এই ফিল্ডে আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করার কথা। সো আমার মনে হয় প্রচারের অভাব, এটা মানুষ না, জানে না। আমি একদম সরাসরি দর্শকদের সামনে আজকে বলছি যে আপনার সাথে আমি একসাথে কাজ করতে চাই। আমি চাই আমার দর্শকদের জানাতে। কারণ বাংলাদেশের অনেক এখানে আছেন যারা হচ্ছে বাংলাদেশ থেকে হয়তো অনার্স মাস্টার্স করে এসেছেন। এখন ঘরে বসে আছেন। তারা বুঝতে পারেন না যে আ এবং অনেকে অড জবও করতে চান না। কিন্তু মেডিকেল টেকনোলজি যে এত ভালো, ভালো অফার এবং চাকুরির এত সুযোগ সুবিধা, এটি অনেকেই জানে না। মাত্র ২ বছরের একটি কোর্স করেই তারা সেই জব ফিল্ডে জয়েন করতে পারে। আমি একটু ধাপে, ধাপে একটু তাহলে জেনে নেই। যারা এইখানে আছেন তারা কিভাবে প্রক্রিয়াটি করবেন? প্রসেসটি কি পড়াশোনা করার? আচ্ছা, এখনকার যুগে তো আমাদের তথ্য, আমি মনে করি আমাদের হাতের নাগালের মধ্যে। আমাকে শুধু সঠিক উপায়টা জানতে হবে। আপনি গুগলে যেয়ে যদি আপনি একটু সার্চ করেন মেডিকেল টেকনোলজি কলেজ ইন ক্যালিফোর্নিয়া, অথবা মেডিকেল টেকনোলজি কলেজ ইন নিউ ইয়র্ক, অথবা আপনি যেখানে থাকেন, আপনি দেখবেন, আমার দৃঢ় বিশ্বাস, আপনি এই ১টা, ২টা, ৩টা, ৪টা, এরকম আপনি অসংখ্য কলেজ পাবেন। এটা আমার বিশ্বাস। কারণ এখন এটা একটা ট্রেন্ড। এবং কেন ট্রেন্ড? বিকজ এটা ডিমান্ডিং, অনেক বেশি ডিমান্ডিং। আপনি পাস, নাম্বার ওয়ান, আপনি পাস করার পর সাথে সাথে জব প্লেসমেন্ট হয়ে যায়, কারণ অনেক ডিমান্ড এটাতে। তারপরে নাম্বার টু, এটা আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে অনলাইন ক্লাসগুলো, কিন্তু অনলাইনে। বাট ল্যাব যেটা হয়, ডেফিনেটলি এখানে ল্যাব ওয়ার্ক আছে, সিমুলেশন আছে। ল্যাব ওয়ার্কের জন্য আপনাকে অবশ্যই কলেজে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? সো এই হুম, জিনিসগুলো যেহেতু আপনি একটা, মনে করেন যে আপনি ২ বছরের একটা প্রোগ্রাম, এখানে কোর ক্লাসেস যেগুলো, সেটার জন্য 1 ইয়ার আপনি ল্যাবে করতে পারবেন। 1 ইয়ার আপনার ল্যাব করতে হবে, আপনাকে থাকতে হবে প্রেজেন্ট। আর 1 ইয়ার আপনি কোর ক্লাসেস করতে হবে। হুম, সো হুম। আমি যেটা বলবো যে এটা আসলে এতটাই ডিমান্ডিং, আর শুরুতে এত হ্যান্ডসাম একটা স্যালারি, হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট, যে আপনার মন খুশি হয়ে যাবে। আপনি যখন চাকরিতে জয়েন করবেন, আমাদের ডেফিনিটলি জ্ঞান অর্জনের প্রধান উদ্দেশ্য পয়সা আয় করা না, আর্নিং না, বাট আর্নিং ম্যাটার্স। ডেফিনিটলি আর্নিং ম্যাটার্স। আপনি যখন একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন, আপনার নিজেরই ভালো লাগবে, আপনি আরো ১০ জনকে আপনি বলবেন, এনকারেজ করবেন, মোটিভেটেড করবেন। সো এটুকু আমি অ্যাসিওর করতে পারি যে আজ পর্যন্ত আমার যত স্টুডেন্ট, আমাদের কলেজ থেকে যত স্টুডেন্ট, কেউই কিন্তু
বেকার বসে নেই, সাথে সাথে পাশ করার সাথে, বিকজ এটা অনেক ডিম্যান্ডিং আর চাহিদার তুলনায় সাপ্লাই অনেক কম, কারণ এখনো পর্যন্ত এই ফিল্ডে অনেক কিছু করার আছে, অনেক স্কোপ আছে। আমি এক্ষেত্রে যদি একটু জেনে নিতে চাই, মেডিকেল টেকনোলজির ভাগ কোন কোর্স আছে মেজর যেগুলোতে আমাদের যারা আছেন তারা পড়াশোনা করতে পারেন? শিওর। আমি যদি বলি আমার কলেজেরটা যেটা বলি, যেখানে আমি আজকে প্রায় ৭ বছর ধরে কাজ করছি, এখানে আমরা যেটা করাই, আমরা ডায়াগনস্টিক আল্ট্রাসনোগ্রাম মানে ডিএমএস যেটা, হুম, হুম, হুম। ডিএমএস আমরা যেটাকে বলি মেডিকেল সোনোগ্রাম, আল্ট্রাসাউন্ড যেটা করে, এটার অ্যাসোসিয়েট ডিগ্রি হয়ে থাকে। নাম্বার 2 হচ্ছে এমআরআই, এমআরআইও আমরা অ্যাসোসিয়েট ডিগ্রি দিয়ে থাকি, রেডিওলজিতেও আমরা অ্যাসোসিয়েট ডিগ্রি দিয়ে থাকি, সিটি স্ক্যান এটাতেও অ্যাসোসিয়েট ডিগ্রি। আর একটা যেটা নতুন প্রোগ্রাম নিউরো মেডিসিন, এটা কিন্তু সাংঘাতিক ডিমান্ডিং। সো নিউরো মেডিসিনেও আমরা অ্যাসোসিয়েট দিয়ে থাকি। আমাদের ব্যাচেলার অবশ্য খুব শীঘ্রই শুরু হবে। ম্যামোগ্রাম আছে, ম্যামোগ্রাম একটা সার্টিফিকেট কোর্স, এক্স-রে আছে, মোটামুটি ৬টার কথা আমি বললাম। এই ৬টাই আমাদের প্রোগ্রাম এবং ভীষণ ডিমান্ডিং। আমি এক্ষেত্রে নাসরিন আপু আরেকটি একটু মানুষজন একটু অস্বস্তি কিংবা অনেক সময় আতঙ্ক ফিল করে যে আমার ব্যাকগ্রাউন্ড তো সায়েন্স নয় কিংবা আমি বায়োলজি পড়ে আসিনি। আমি একদম পুরোপুরি আর্টস ব্যাকগ্রাউন্ডের পড়ে এসেছি। তাদের জন্য আপনি কিভাবে টিপস দিচ্ছেন? হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা যে আপনি এটা মেনশন করেছেন। আমিও এটা বলতাম পরে। আসলে আম আমরা প্রেফার করি। আসলে প্রেফার করা এটা ঠিক প্রি-রিকুইজিট আমি বলব না। আমাদের প্রি-রিকুইজিট হচ্ছে আ হাই স্কুলটা পাস করা। তার মানে আপনি বুঝতে পারছেন বাংলাদেশের এইচএসসি যেটা আচ্ছা, কলেজ। কলেজ। তারপরে যেহেতু আপনি অ্যাসোসিয়েট করবেন, এরপরে আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়, ডেফিনিটলি ইটস আ ব্লেসিং এবং আপনি মনে করেন যে একটা ব্যাকগ্রাউন্ড আপনার দাঁড় হয়ে গেল। হুম, হোয়াট হ্যাপেন আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকে? আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যাদের কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই, যারা কমার্স অথবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। হুম, হুম। এখানে কিন্তু আপনার এই সাবজেক্ট গুলোতে খুব বেসিক ফিজিক্স, বেসিক কেমিস্ট্রি, বেসিক সাবজেক্টগুলো সায়েন্সের একেবারে ভেরি বেসিক, যেটা আপনি ইউজুয়ালি যে কোনো স্টুডেন্ট কোপ করতে পারে। একটা স্টুডেন্ট যে হাই স্কুল কমপ্লিট করে এসেছে সে ইউজুয়ালি কোপ করতে পারে, বাট আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে ডেফিনেটলি ইটস এ ব্লেসিং। আরেকটু কথা এখানে বলি, আমার কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা বাইরে ডক্টর ছিল। ইন্ডিয়ান আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা হুম, ডাক্তার হুম। ছিল, যাদের মেডিকেল প্রফেশনটা ছিল, যারা এমবিবিএস পাশ করে ডাক্তারি অনেক, তারপরে হয় না অনেকে মাইগ্রেশন করে এই দেশে চলে আসে, হুম, তখন এখানে এসে ক্যাট, আপনি তো বুঝেন বাইরের দেশ থেকে হুম, হুম, ডাক্তারিটা হুম, হুম। পড়ে আসার পরে বা মেডিকেল প্রফেশনটা পড়ে আসার পরে এই দেশে এসে পার্সু করাটা কিন্তু অনেকের জন্য কঠিন হয়ে থাকে। রেসিডেন্সি পায় না। মনিটরি ম্যাটার আছে, পার্সিভারেন্স আছে, আপনার পেশেন্স দরকার, সবকিছু মিলায়। এজন্য অনেকে করে কি মানে আমাদের এই ফিল্ড মেডিকেল টেকনোলজি ফিল্ডটাতে চলে আসে। এরকম অনেক ডাক্তার আছে আমার পাকিস্তান থেকে আসা, ইন্ডিয়া থেকে আসা, আইরান থেকে আসা, প্রচুর এরকম ডাক্তার আছে আমার, তারা করছে। বাট এটা কোনো বাইন্ডিংস না যে আপনার যদি হুম। সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকে, এটা কোনো প্রবলেম না। আমি বাংলাদেশের স্টুডেন্টদের পরে যাব। আমি এখানকার যেহেতু কথা বলছি, আমি আরেকটি বিষয় নিয়ে জানতে চাই। অনেকে তো স্টুডেন্ট ভিসায় আসেন এখানে। হয়তো হাসব্যান্ড পড়াশোনা করছেন পিএইচডি নিয়ে, হয়তো ওয়াইফ এখন করতে চান এই বিষয়ে। ইমিগ্রেশন বা জায়গাটা আমি জানতে চাই না। কিন্তু তাদের জন্য কি কোনো সুযোগ আছে? অবশ্যই। আমাদের যেটা করতে হবে, আমি শুধু আমার কলেজে না, যেকোনো কলেজে আপনি যেখানে চাচ্ছেন মেডিকেল টেকনোলজিটা করার জন্য, আপনি যেকোনো কলেজে আপনি অ্যাডমিশন ডিপার্টমেন্টে যোগাযোগ করেন। এখানে কিন্তু ওরা স্টুডেন্ট ভিসাও দিয়ে থাকে। আর ডেফিনিটলি সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আমি হয়তো এক্সপার্ট না, আমি বলতে পারবো না। বাট আপনি অ্যাডমিশনে যদি যোগাযোগ করেন, আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা যদি বলেন, আমার কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের হাসব্যান্ড এখানে এসেছে স্টুডেন্ট ভিসা নিয়ে, হাসব্যান্ড হয়তো পিএইচডি করছে অথবা মাস্টার্স করছে, ইঞ্জিনিয়ারিং করছে বা এরকম কোনো কিছু। ওয়াইফটা কিন্তু বসে রয়েছে। অথচ সেও কিন্তু সুশিক্ষিত, তারও একটা ভালো প্রফেশন ছিল বাংলাদেশে অথবা যে কোনো বিদেশের দেশে। তারাও কিন্তু এখানে যোগাযোগ করে এতে অনেকে কিন্তু করছে, বাট নট ফ্রম মাই কান্ট্রি, ফ্রম ইন্ডিয়া, ফ্রম আদার কান্ট্রি। আমার কলেজে আমি আমি জানি না কেন জানি আমি কোনো বাংলাদেশি স্টুডেন্ট কখনো দেখলাম না।
আমি না, যে আমরা নূপুর চৌধুরী শোর মাধ্যমে সেই জায়গাটি তৈরি করব ইনশাল্লাহ। আমি আর আপনি ইনশাআল্লাহ, একসাথে কাজ করব। কারণ ইনশাআল্লাহ। আমরা সবসময় পজিটিভ ভাবে মানুষের উপকার করতে চাই, তথ্য দিতে চাই, সেই জায়গাটি নিয়ে কাজ করব। আর নাসরিন আপু, আমার বাংলাদেশে আপনি খুব পপুলার আমার বাংলাদেশি দর্শকদের কাছে। কারণ আপনার একটি রিল অনেক অনেক মানুষ দেখেছে, এবং অনেকে জানতে চেয়েছে, অনেক অনেক প্রশ্ন যে কিভাবে তারা আসবেন। তো আমি শুরুতে একটু জানতে চাই, মেডিকেল টেকনোলজিতে কেউ যদি আসতে চায়, শুরুর কাজটি কি হবে বাংলাদেশ শুনুন, থেকে? বাংলাদেশ থেকেও যদি প্রথমে আসতে চায় কলেজের সাথে যোগাযোগ করতে হবে। যে কলেজেই আসতে চায় অ্যাডমিশন ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে। যে যে কলেজে সে আসতে চায়, এখন আমাদের চ্যাট জিপিটির যুগ, এআই এর যুগ। আমরা তো ইজিলি একটা নর্মাল একটা কোয়েশ্চেনে যদি জিজ্ঞাসা করি, গুগলে যদি আমরা লিখি, সো সেটা তো একটা আনসার আমরা পেয়েই থাকি, তাই না? হুম, হুম। তো আমি যেটা বলতে চাই যে অ্যাডমিশনে যোগাযোগ করতে হবে। অ্যাডমিশনই আপনাদেরকে বলে দিবে যে কিভাবে আপনি এই যে ইমিগ্রেশন, আপনার স্টুডেন্ট ভিসাটা এখান থেকে I-20 পাঠাবে ডেফিনেটলি, যেটা আমার কলেজ থেকেও পাঠায়। আমার পাকিস্তানি স্টুডেন্ট কিছু আছে যারা ওখানে বসেই ক্লাস করছে। তারা স্টুডেন্ট ভিসা তাদের হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা অনলাইন ক্লাস, তারা ওখানে বসে অনলাইন করছে। বিকজ এখানে আসাটা তো একটা ক্যালিফোর্নিয়া, আপনি বুঝতেই পারেন, অনেক এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ। তারা কি করবে, তারা কোর ক্লাসেস গুলো শেষ, আই মিন দ্য লেকচার পার্টটা শেষ হয়ে যাওয়ার পরে তারা কি করবে, তারা তখন এখানে এসে অ্যাকোমোডেশন নিয়ে ল্যাব ওয়ার্কটা করবে। ল্যাব ওয়ার্কটা করার পরে এরপরে তারা এক্সটার্নশিপে জয়েন করবে। দেন আফটার দ্যাট, সো ইটস এ ইমিগ্রেশন প্রসেস। বাট সবার বা আগে তার কলেজে, মানে আপনি বলতে চাচ্ছেন যে তারা শুরুতেই অ্যাডমিশন 1 বছর তারা বাংলাদেশ থেকেও পড়তে পারবে, তাই তো? ইয়েস, ডেফিনিটলি, বিকজ দিস ইজ অনলাইন। আচ্ছা। শুধুমাত্র তারপর যখন ল্যাব শুরু হবে, ল্যাব ওয়ার্ক, তখন আপনি এখানে চলে আসবেন। এবং রাইট আফটার কমপ্লিটিং ইউর ল্যাব ওয়ার্ক, দ্য এক্সটার্নশিপ, আই মিন দ্য ক্লিনিক্যাল। সো ক্লিনিক্যাল তো প্লেসমেন্ট তো আমরা করব, মানে আমার ক্যারিয়ার সার্ভিসেস ডিপার্টমেন্ট আছে, ওরা ক্লিনিক্যাল রিপ্লেস করবে আপনাকে। এমনও হয় যে আপনি হয়তো এখানে জবও পেয়ে গেলেন, আপনি যখন এক্সটার্নশিপ করছেন, আপনার পারফরমেন্স হুম, এত ভালো যে আপনি এখানে আপনার জবটাও হয়ে গেল। উই নেভার নো, রাইট? ইউ নেভার নো, হুম, হুম, ইউ হুম। নেভার নো, হোপ ফর দ্য বেস্ট। যোগ্যতা কেমন থাকা প্রয়োজন? কেমন বেসিক যে যোগ্যতাটুকুর মাপকাঠি? ডেফিনিটলি আপনার যেহেতু আপনি একটা বাইরের দেশে পড়তে আসবেন, যেখানে আপনার পড়াশোনার মিডিয়াম হচ্ছে ইংলিশ, হুম, হুম। definitely you have to be a well spoken in English language. Definitely, এটা তো নাম্বার ওয়ান। IELTS আমরা রেকমেন্ড করি 6.5, মিনিমাম আপনার 6.5 যদি থাকে, ডেফিনেটলি এটা একটা গুড স্কোপ আপনার জন্য, এটা নেওয়া। প্লাস আপনাকে অবশ্যই কালচারালি অ্যাডাপ্টেবল হতে হবে। এটা তো আপনি বুঝতেই পারেন, কারণ ডিফারেন্ট একটা কালচারে আপনি আসবেন, তাই না? সো কালচারাল অ্যাসিমিলেশন, এটার জন্য আপনাকে রেডি থাকতে হবে। অ্যান্ড অন টপ অফ এভরিথিং, আপনার যেটা করতে হবে, আপনার একটা হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে, অথবা হাই স্কুল, যেটা আমরা বাংলাদেশে এইচএসসি বলি, এটা থাকতে হবে। বাট আমি যেটা সবার আগে বলবো, ইকুইভ্যালেন্সিটা করা দরকার, কারণ বাংলাদেশে হাই স্কুল কিন্তু ইউএসএ তে ওইটা ইকুইভ্যালেন্ট না। সো না। আমি যেটা বলবো, বাংলাদেশে আপনি নট হাই স্কুল, আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে আসতে হলে ইদার ব্যাচেলর অথবা অনার্স করে আসতে হবে যে কোনো সাবজেক্টে। তাহলে ওইটা ইকুইভ্যালেন্সি এখানে আপনাকে হাই স্কুল দিবে, হাই স্কুল জি, ডিপ্লোমা। জি, জি। একটু পরিবর্তন আছে। তার মানে হচ্ছে এডুকেশনটা আগেই যদি ইকুইভ্যালেন্ট করে ফেলে, আ তার জন্য সুবিধা হচ্ছে। ইয়েস। এক্ষেত্রে খরচ কেমন হয় পড়াশোনার জন্য? আমি একটু বলি, আমাদের, আপনি জানেন যে আমাদের এখানে যারা আছে আমাদের স্টুডেন্ট, তো আমরা তো আমেরিকাতে আমাদের ফাইন্যান্সিয়াল এইডের সুবিধা আছে, তাই না? আমরা ফাইন্যান্সিয়াল হুম, এইডটা পেয়ে থাকি স্টুডেন্টরা। বাংলাদেশ থেকে আমার সর্বোচ্চ যেটা, মানে সব থেকে বেশি এক্সপেন্সিভ, সেটা হচ্ছে নিউরো মেডিসিন। এটাতে আমাদের $60,000। আচ্ছা। এটার এটা, ডিমান্ডও বেশি, রাইট? হ্যাঁ, চাকরির বাজারও ভালো। দ্যাটস ওয়াই আপনি চিন্তা করেন, মাস্টার্স করতে, যেখানে আপনি আর্টস এর একটা সাবজেক্টে মাস্টার্স করতে আপনার $40,000 লাগে, 40,000, হুম, সেখানে আপনি 2 ইয়ার ডিপ্লোমা করতে আপনার $60,000। ওয়াই? বিকজ ইটস এ ডিমান্ডিং জব, বিকজ আপনার আপনার জব প্লেসমেন্ট ইজ রেডি ফর ইউ। বাট মোটামুটি $50,000 থেকে, ইউএসডি থেকে, আপনার 60,000 এর মধ্যে আপনার পড়াশোনার টিউশনের খরচ হয়ে যায়। তারপর আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, ডেফিনেটলি আপনি কিছু পার্ট টাইম কাজ করতে পারবেন। বাট ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি আপনাকে অবশ্যই থাকতে হবে। আপনাকে ওই মেন্টালিটি নিয়েই বিদেশে পড়তে আসতে হবে যে আপনি এখানে পড়তে আসছেন, নট আপনি এখানে কাজ করতে আসছেন। হুম, কারণ হুম। আপনার 100% ফোকাস তো দিতে হবে, তাই না? এবং এক্ষেত্রে অনেক সময় ঝরে যায়। অনেক স্টুডেন্ট আমরা ইয়েস। দেখি
তাদের জন্য আপনি কিভাবে পরামর্শ দিচ্ছেন? আমার একমাত্র এবং অন্যতম যেটা প্রধান আমার কথা সবার জন্য যে হাইলি মোটিভেটেড আপনাকে হতে হবে কোন ক্ষেত্রে? নট আই এম গোইং টু ইউএসএ এইটা না। হাইলি মোটিভেটেড হতে হবে আপনাকে এই ক্ষেত্রে যে আমি আমার পড়াশোনা করার জন্য যাচ্ছি। ওখানে যেয়ে আমি কাজ করব, কাজ করে আমার টিউশন জোগাড় করব। দিস ইজ নট এ গুড ওয়ে টু কমপ্লিট ইউর এডুকেশন। আপনি মোটিভেশন রাখবেন কোনটার উপরে যে আমার পড়াটা কমপ্লিট করতে হবে। আমি ওখানে পড়তে যাচ্ছি। আমি আমার 100% টাইম, এফোর্ট, ডেডিকেশন, নলেজ সবকিছু আমি কাজে লাগাবো আমার লেখাপড়ার পিছনে। নট লাইক দ্যাট আমি ইউএসএ তে যে ডলার কামাবো আমার পড়াশোনার আগে। এটা যদি আপনার কি বলবো আমি লক্ষ্য হয়ে থাকে বা গোল হয়ে থাকে, that this field is not for you. আপনি যদি আপনার লক্ষ্য স্থির করে পড়াশোনাটা শেষ করেন, আপনি দেখবেন অনেক স্কোপ খুলে গেছে। আর্নিং তখন ইটস নট এ ম্যাটার। জাস্ট কমপ্লিট ইউর এডুকেশন এট ফার্স্ট। এবং জব চাকরির বাজারে এক্ষেত্রে অনেক অনেক ডিমান্ড। এটা অনেক আপনি যদি আমি বলি না, আমি না, আপনি যেকোনো মেডিকেল টেকনোলজিতে যারা এখন কাজ করছে, আপনি যদি তাদের সাথে কথা বলেন দেখবেন তারা বলবে তারা ২টা-৩টা হসপিটালে কাজ করছে, ক্লিনিকে কাজ করছে। একজন সার্টিফিকেট নেওয়ার পরে আরেকটা সার্টিফিকেট নিচ্ছে, তারপরে আরেকটা নিচ্ছে। মানে এটা খুবই ডিমান্ডিং একটা জব। স্টিল দেয়ার ইজ এ হিউজ স্কোপ টু জয়েন টু আর্ন। আজকের মতো সবশেষ উপসংহারে কি পরামর্শ দিবেন? কিন্তু আপনাকে আমি অনুরোধ করে রাখতে চাই, আপনাকে আমি একটু মাঝে, মাঝেই চাই। এই যে জি। আপনার যে লক্ষ্য যে আমাদের বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা বাড়ুক কিংবা শিক্ষার্থীর সংখ্যাও হোক, এখন পর্যন্ত আপনি পাননি। আমিও চাই বিশেষ করে বাংলাদেশ থেকেও অনেকে ডিপ্লোমা করতে মাত্র ২ বছরের জন্য অনেকেই আসতে চান যে লেন্দি প্রসেস এ তারা যাবেন না। তো তাদের জন্য এটি অনেক বড় সুসংবাদ এবং এই তথ্যগুলো পৌঁছে দিতে চাই এবং আপনাকে চাই মাঝে, মাঝে। আপনি আমি অনেক আছি ব্যস্ত থাকেন আপু। আমি জানি। না, আমি আছি। আপনি আমাকে একটু আগে নক করেন। আমার ভাল লাগে আপনার অনুষ্ঠান, আপনার সাথে কথা বলতে, আম মানে আমার ভিউজ শেয়ার করতে। I really like it. আমার খুবই ভালো লাগে। জাস্ট একটু আগে যদি নক করেন then I can prepare my schedule. থ্যাংক আর ইউ সো মাচ। আজকের মতো উপসংহারে কি বলবেন? আমি তো শেষ কথা একটাই বলবো যে আপনার কথা ধরেই বলতে চাই, তথ্য তো ভেরি ইম্পোর্টেন্ট আপনার আই মিন দ্য ইনফরমেশন। বাট ইনফরমেশনটা কার কাছ থেকে নিচ্ছেন, কোথা থেকে নিচ্ছেন, ভ্যালিড কিনা এটা যাচাই করুন। আর পড়তে যখন আসবেন তখন পড়তে হবে। হুম, পড়তে আসার মানে কিন্তু ডেফিনিটলি অন্য কোনো কিছু না। আপনি দেখেন আপনি ছোট, ছোট করে আগান। ইউ নেভার নো। আপনি যখন আসবেন আপনার স্টুডেন্ট ভিসা নিয়ে তার মানে কি আপনি একজন স্টুডেন্ট, আপনাকে পড়তে হবে। পড়াটা কমপ্লিট করেন। লেটস রাইট আফটার দ্যাট থিংক অ্যাবাউট ইউর জব, ইউর প্রফেশন। আপনি যদি ফার্স্ট স্টেপটা ভালো করে করেন পড়াশোনাটা, আপনি দেখবেন অটোমেটিক্যালি সেকেন্ড, থার্ড, ফোর্থ স্টেপস অটোমেটিক্যালি দে উইল ওপেন দেয়ার ডোর। দিস ইজ এ ভেরি ইজি ইকুয়েশন। ডেডিকেশন দিবেন, আপনি ডেফিনিটলি সামথিং গুড রিটার্ন পাবেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নাসরিন আপু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনার সাথে দেখা হবে। এবং একই সাথে দর্শক বলে থাকি দ্য নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। এবং আপনাদেরও যদি বিষয়ভিত্তিক কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে আমাদের লিখে জানাতে পারেন। এবং একই সাথে বলতে চাই আপনাদের ভালোবাসায় ২০০তম পর্ব এবং সে ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে এবং আমিও চাই যে আপনাদের ভালোবাসা নিয়ে আরো এগিয়ে যেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।